হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজ 15ই আগস্ট বলে কথা। এই দিনটা তো মানে কি বলবো, সমগ্র ভারতবাসীর কাছেই খুবই একটা ইমোশনাল একটা দিন। ছোটোবেলায় যে কী আনন্দ হতো এই দিনটা আসলে। সকাল হতে না হতেই চলে যেতাম স্কুল, সেখানে পতাকা উত্তোলন হতো, তারপর স্যার ম্যাডামরা তাদের বক্তৃতা দিত, মন দিয়ে সেগুলো শুনতাম। আর সবার শেষে লজেন্স, ওই লজেন্সটা পাওয়ার জন্য কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। খুব মজা লাগতো সেই দিনগুলো। যাই হোক, আজ সকাল সকাল ছাদে এসেছিলাম এটা দেখার জন্য যে আশেপাশের কটা বাড়িতে ছাদের ওপরে পতাকা উত্তোলন করেছে। এখনও পর্যন্ত 2টো বাড়িতে উঠেছে। দেখে পতাকাগুলো খুব ভালো লাগলো গো। নিচে চলে আসলাম। আজকে আমাদের বাড়িতে সমস্ত কিছু এলোমেলো অবস্থা, দেখো না, দেখে মনে হচ্ছে সব লন্ড ভণ্ড একদম তাণ্ডব বেঁধে গেছে। তাণ্ডব অবশ্য করছে। আমাদের বাড়িতে কি বড় বড় গেছু ইঁদুর ঢুকে পড়েছে জানো। বাগান থেকে, পেছনের বাগানে অনেক গেছু ইঁদুর আছে। সেখানে তো আগ গাছ আছে, আগ গাছগুলোকে পুরো খেয়ে খেয়ে পুরো একদম কি বলবো সুরঙ্গ করে দিচ্ছে আখের মধ্যে। আর এই জানলা দিয়ে না ঘরের মধ্যে ঢুকে পড়েছে। সে ঘরের মধ্যে ঢুকে এটা সেটা খেয়ে ফেলছে, সবজি খেয়ে ফেলছে, আলু খেয়ে ফেলছে। কি তাণ্ডব করছে ইঁদুর ঢুকে। অফিস আজকে ছুটি হলেও বরমশাইকে এই কাজে আজকে লাগিয়ে দিয়েছি। এখানটা পরিষ্কার করে দিতে বললাম, কারণ এটা আমার পক্ষে সম্ভব নয়। ইঁদুর আমি প্রচণ্ড ভয় পাই। তো ও পরিষ্কার করতে এখানে লেগেছে, আর আমি এইদিকে রান্নাবান্নায় ব্যস্ত। আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই একটু বিশেষ রান্নাবান্না, একটু বিশেষভাবে খাওয়া দাওয়া না করলে কি আর ভালো লাগে? বাচ্চাদেরও তো মন খারাপ হয়ে যাবে। কিন্তু আজকে দিনটা পড়েছে বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে বৃহস্পতিবার মানে ভেজ রান্না হয়। এটা বহু দিন ধরে চলে আসছে। আমার মানে বিয়ের পর থেকে দেখছি আমার শাশুড়ি মা বৃহস্পতিবার হলেই ভেজ খান। তো সেই পরম্পরা এখনও চলে আসছে। তো কি হয়েছে, আজকে ভেজ, তো ভেজের মধ্যেও তো অনেক ভালো ভালো খাবার আছে না। দেখো, আজকে রান্না করছি বাসন্তী পোলাও, আর তার সাথে রয়েছে শাহি পনির, আর পনির করব, আর তার সাথে করব একটা কাশ্মীরি আলুর দম। ব্যাস, এরকম একটা রান্না হলে বলো আজকের দিনটা জমে যাবে না? বাচ্চাদের তো ভীষণ পছন্দের এই খাবারগুলো। তো এই যে এখানে পেস্ট করে নিয়েছি মশলা। এখানে রয়েছে কাজু, কিশমিশ, পোস্ত আর 4 মগজ বাটা। আর এদিকে তো নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো আর টমেটো আর একটু আদা বাটা দিয়েছিলাম। আর এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। ফাইনালি আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে। এখন ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে রাখবো। আর এই যে এখন একটু ঝোল ঝোল ভাবটা দেখছো, এটা তো আপাতত একটুখানি ঠান্ডা হলেই পুরো জমে একদম ক্ষীর হয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। এবার রান্নাবান্নাও শেষ হয়ে গেল। এবার সোজা যাবো স্টোর রুমটাকে সুন্দর করে গোছাতে, তারপর স্নান সেরে পুজো সেরে আসছে। এখন বাজে বিকেল 4:30। এই আমরা এখন লাঞ্চ করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখন বাজে বিকেল 4:30। স্টোর রুম পরিষ্কার করতে করতে, তারপর ঘর বাড়ি পুরো মোছামুছি, স্নান সেরে পুজো করতে করতে বিকেল 4:30 বেজে গেল। বাচ্চাদের কতক্ষণ ধরে বললাম যে তোরা খেয়ে নে, তোরা খেয়ে নে, কিছুতেই খাবে না। একসাথে খাবো, একসাথে খাবো। বাচ্চাগুলো এখনো পর্যন্ত না খেয়ে বসে আছে। সবারই প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে লাঞ্চটা সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে বাসনপত্র মাজতেই মনে পড়ে গেল ফল কাটতে হবে। আজকে ফলে রয়েছে আনারস, এবছরের প্রথম আনারস। কালকে দেব কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। আর আজকে এটা কাটি, কারণ দেব বাড়িতেও আছে। সবাই মিলে বসে বেশ মজা করে খাওয়া যাবে। যতটা না মজা লাগে আনারস খেতে, তার থেকে বেশি ঝামেলার ব্যাপার এটা হচ্ছে কাটা। এটার খোসা ছাড়াও তারপর এটার যে চোখগুলো আছে সেগুলো ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে বার করো। অবশেষে এই যে এটাকে কেটে রেডি করেছি, হালকা করে একটু লবণ মাখিয়ে নিয়েছি। পাশের ঘরে সবাই বসে আছে। যাই এবার এটা নিয়ে যাই ওদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে 6টা বেজে গেছে। আজকের দিনটা প্রায় শেষই হয়ে গেল। এই যে দেবও ছাদে এসে বসেছে, এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে।
আজকে দিনটা বাড়ি বসে বসেই কেটে গেল। আজকে বাচ্চাদের উপর ছুটি, স্কুল ছুটি, এক্সাম ছুটি, তাই জন্য আজকে আর একটু বাইরে বেরোনোও হলো না। সারাদিন কাজ করে করেই বাড়িতেই কেটে গেল আজকে স্বাধীনতা দিবস। টিভি চালিয়ে রেখেছি, যাই ঘরে গিয়ে একটু টিভি দেখি। আপাতত 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা একদম টিভির সামনে বসে থাকবো। দুটো সিরিয়াল খুব পছন্দের, নতুন নতুন শুরু হয়েছে বলে আরও বেশি ইন্টারেস্ট লাগছে এই দুটো সিরিয়াল দেখতে। এই যে একটা চলছে, এটার নাম কি বলো তো? আমাদের বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসেছে, ভালোই হলো। আজকে বিশেষ দিনে কোথাও তো বেরোনো হলো না, মনটা ভালো লাগছিল না। বেশ আত্মীয় স্বজনরা আসলে ভালোই লাগে। আর এই দেখো না কে এসেছে। কোথায় গেল? মুখটাই লেগে যাচ্ছে না। কি লজ্জা পাচ্ছে রে। আর কে এসেছে? আর কে এসেছে? আরে ঠিক আছে, তুমি কাকার সঙ্গে খেলা করো, খেলা করো, খেলা করো। তো আজকে আমাদের বাড়িতে এসে গেছে ভাগনাবু আর তার ছোট্ট মেয়ে। সে তো দেখতেই পারলে ছাদের মধ্যে তার কাকাই মানে নীলের সাথে খেলাতে একদম জমে গেছে। আর এদিকে আমি দেব, ভাগনাবু আর ভাগনা 4 জন একদম গল্পে জমে গেছি। তো দারুণ মিষ্টি মিষ্টি গল্পের সাথে যদি একটু মিষ্টি মুখ না করা হয় তাহলে কি আর ভালো লাগবে বলো? তো আজকে মিষ্টি মুখে রয়েছে ছানার পায়েস, কালাকাঁদ আর একদম গরম গরম জিলিপি। ছোটোবেলায় আজকের দিনটা শুরু হতো স্কুলে পাওয়া লজেন খেয়ে, আজ বড়োবেলায় না হোক মিষ্টি দিয়েই আজকের দিনটা শেষ হলো। মিষ্টি মুখ তো করতেই হবে। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই।